যিনি আমি বলব যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের মন্তব্য করে সেটা বেফাঁস হোক, ভিত্তিহীন হোক, নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকেন এবং উনি ওনার শিল্পীদেরকে নানানভাবে আসলে আক্রমণ করেন। তো সেখান থেকে এই রিভেঞ্জটাকে প্রথমে নেওয়া উচিত কিনা আগে আপনারা বলেন। এটা কি নেওয়া উচিত? উচিত উচিত। সো সেখানে আমি বলবো যে রিভেঞ্জের ব্যাপারটা আসলে কারণ আমাদের অভিভাবক হচ্ছেন প্রযোজক পরিচালকগণ, তাদের জন্যই আমরা শিল্পী হিসেবে তৈরি হই। তো সেখান থেকে আমাদের অনেক আসলে ভালোবাসা বা সেই স্নেহটা আমরা আশা করি। তো সেখান থেকে যখন এই ধরনের কোনো ভিত্তিহীন কথাবার্তা আসলে আমরাও দেখি, সেটা খুবই কষ্টদায়ক, খুব খারাপ লাগে, খুব অস্বস্তিকর। কারণ আমাদের শুধুমাত্র আমরা সিনেমা নিয়ে কথা বলবো সেটা না, আমার মনে হয় যে উই অল আর ফ্যামিলি। সো সেই পরিবারের জায়গা থেকে আমাদের যারা সিনিয়র্স আছেন তারা আমাদেরকে সবসময় তাদের স্নেহে রাখবেন। যে একটি যুদ্ধের কথা বলছেন আসলে, যে অনেকের সিনেমা আসবে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বা এটা কোনো যুদ্ধ কিনা। আসলে আমি যদি আমার কথা বলি, শিল্পী হিসেবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা। তো সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত, আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন, প্রত্যেকে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কারণ আমরা আজকে সবাই একসাথে হয়েছি কেন, সেটা তো অনেকক্ষণ ধরে আমরা শুনতেই পাচ্ছি যে আমাদের সিনেমা রিভেঞ্জ নিয়ে আমরা আসছি আগামী ঈদে। এবং যখন এই ধরনের কোনো প্রেস কনফারেন্স হয় বা এরকম যখন মনে হয় যে আসলে নিজের সিনেমা নিয়ে প্রেস মিট হবে, তখন আমি অনায়াসে আসলে অ্যাটেন্ড করি। কারণ আমার কাছে মনে হয় এটা একজন শিল্পী হিসেবে, অ্যাজ অ্যান আর্টিস্ট, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার একটা দায়িত্বের জায়গা। তো সেখান থেকে আসলে আজকে সবার সামনে এভাবে উপস্থিত হয়েছি এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন, যারা সম্মানিত পরিচালক বৃন্দ আছেন, যারা প্রযোজক বৃন্দ আছেন এবং আমাদের, আমি বলবো যে কারা কারা এখানে উপস্থিত ছিলেন এবং আছেন এটা অলরেডি সবাই বলে ফেলেছে। তো আমি আর দীর্ঘায়ু করবো না, আমি শুধু একটি কথাই বলবো যে আসলে এই যে সবাই ভালোবেসে আপনারা এসেছেন, সেটার জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের শ্রদ্ধেয় অনেক পরিচালকগণের পাশাপাশি, প্রযোজকগণের পাশাপাশি আমাদের সবার পছন্দের নায়ক, আমাদের সবার শ্রদ্ধেয়, সবার ভালোবাসার ওমর সানি ভাইয়াও আছেন এবং অন্যান্য যারা যারা আছেন, যেমন কাজী হায়াত স্যার ছিলেন, ঝন্টু স্যার ছিলেন, আমাদের খসরু ভাই আছেন, তারপর গাজী মাহবুব ভাই আছেন, শাহিন সুমন ভাই ছিলেন, উনি উপস্থাপনা করেছেন, এবং আমাদের অনেক ভালোবাসার দেওয়ান নজরুল স্যার ছিলেন, এবং আরো আছেন অনুপম, যেটা আমাদের ডিজিটাল মিডিয়া পার্টনার, বহু বছর ধরে তাদের সাফল্যের পথ চলা আমাদের অনুপমের যিনি শ্রদ্ধেয় আনোয়ার ভাইয়া আছেন, এবং সবাই আসলে যারা যারা আছেন, আমি ক্ষমা প্রার্থী যদি কারো নাম মিস করে যাই, বাট আমি শ্রদ্ধার সাথে সবাইকেই স্মরণ করছি। আর আমাদের সবচেয়ে ভালোবাসা যারা সাংবাদিক বৃন্দ, আপনারা যারা এসছেন, বরাবরই আপনারা আমাদেরকে কভারেজ করে থাকেন। যে প্রশ্নটা করেছেন আসলে আমাদের জাহিদ ভাই, সে প্রশ্নে যাওয়ার আগে আসলে যেহেতু আমি এখন প্রথমবারের মতোই কথা বলছি আজকে রিভেঞ্জ নিয়ে, রিভেঞ্জের এই সিনেমায় যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে রিভেঞ্জের যিনি পরিচালক, যিনি প্রযোজক, ইকবাল ভাই, ওনার প্রতি কিছু রিভেঞ্জ আসলে আমাদের বা আমার আসলে নেওয়া উচিত। কারণ যিনি আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের মন্তব্য করে সেটা বেফাঁস হোক, ভিত্তিহীন হোক, নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকেন এবং উনি ওনার শিল্পীদেরকে নানানভাবে আসলে আক্রমণ করেন। তো সেখান থেকে এই রিভেঞ্জটাকে প্রথমে নেওয়া উচিত কিনা আগে আপনারা বলেন। এটা কি নেওয়া উচিত? উচিত উচিত। সো সেখানে আমি বলবো যে রিভেঞ্জের ব্যাপারটা আসলে কারণ আমাদের অভিভাবক হচ্ছেন প্রযোজক পরিচালকগণ, তাদের জন্যই আমরা শিল্পী হিসেবে তৈরি হই। তো সেখান থেকে আমাদের অনেক আসলে ভালোবাসা বা সেই স্নেহটা আমরা আশা করি। তো সেখান থেকে যখন এই ধরনের কোনো ভিত্তিহীন কথাবার্তা আসলে আমরাও দেখি, সেটা খুবই কষ্টদায়ক, খুব খারাপ লাগে, খুব অস্বস্তিকর। কারণ শুধুমাত্র আমরা সিনেমা নিয়ে কথা বলবো সেটা না, আমার মনে হয় যে উই অল আর ফ্যামিলি। সো সেই পরিবারের জায়গা থেকে আমাদের যারা সিনিয়র্স আছেন তারা আমাদেরকে সবসময় তাদের স্নেহে রাখবেন। আর ইকবাল ভাইয়ের সাথে আমি বলবো যে আমার যখন সিনেমার এই ক্যারিয়ার শুরুতে আমার শুটার করা হয়েছে, পাসওয়ার্ড করা হয়েছে, সিনেমা বিট করা হয়েছে এবং রিভেঞ্জও করা হচ্ছে। তো অ্যাজ আ প্রডিউসার আমি দেখেছি তখন তাকে ভীষণই সিনেমা প্রেমী একজন মানুষ
এবং আমি বলবো যে আসলে এই প্রথমবারের মতো বোধহয় উনি রিভেঞ্জ সিনেমাটা, হয়তো ওনার অনেক সিনেমা রিলিজ হয়েছে বিগত দিনে, কিন্তু প্রথম পরিচালক হিসেবে কিন্তু উনি রিভেঞ্জ সিনেমাটি করেছিলেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে উনি সিনেমাটা বোঝে এবং ওনার সেই চেষ্টাটা থাকে যে খুব ভালো একটা সিনেমা নির্মাণের। তো সেখান থেকে ওনার যখন ইকবাল ভাই আসলে ফোন করছিলেন বা বলেছে বা রিকোয়েস্ট করছিলেন যে আসলে আমরা একটা সুন্দর টিম, এই যে একটা ভালোবাসা, যে একটা দারুণ কোন একটা ভাবে সিনেমার পর্দায় আসা, তো সেটার জন্য ডেফিনেটলি আমরা সবাই এই জিনিসটাই চাই। আমরা চাই যে বরাবরের মতোই সবাই মিলেমিশে একসাথে কাজ করি। আমাদের ইন্ডাস্ট্রির এই ফিল্মের এই জায়গাটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সবাই যখন সুন্দর পজিটিভলি আমরা এগিয়ে যাব, সেটা কিন্তু একটা ডিফারেন্ট মেসেজ দিবে যারা ইন্ডাস্ট্রির বাইরে অডিয়েন্স আছে তাদের কাছে। তো সেখান থেকে আমি বলবো যে রিভেঞ্জ হচ্ছে একটা সিনেমা যেটা কিনা ঈদের একটা মাসালা সিনেমা, যে ধরনের সিনেমা দর্শক দেখতে চায়, এবং এখানে অ্যাকশন, রোম্যান্স, কমেডি, ইমোশন সবকিছু মিলেমিশে একাকার। তো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি সবার ভালো লাগবে। সবাই একটু, আমার মনে হয় যে সিনেমার নিয়ে যাদের খুব উন্মাদনা আছেন তারাই বাংলা চলচ্চিত্রের সাথে সবসময় থাকেন। সো তাদেরকে আমি বলবো, অনুরোধ করব যে আমাদের যেমন দায়িত্ব শিল্পী হিসেবে একটি ভালো সিনেমায় কাজ করা, তেমনি আপনাদেরও অ্যাজ এন অডিয়েন্স দায়িত্ব আছে। যারা যারা এখানে আছেন, পুরো আজকে 7 নম্বর ফ্লোর ভর্তি হয়ে গেছে, এত এত সাংবাদিকরা এসেছেন, এত এত সবাই এসেছেন। তো আপনারাও যদি সিনেমা দেখতে যান টিকিট কেটে সিনেমা হলে, আমরা কিন্তু অনেকগুলো শোজ হাউসফুল পাবো। সো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। এবং আরেকটি কথা, যেটা আপনাদের প্রশ্নোত্তর পর্বে তো আমরা যাচ্ছি, সেক্ষেত্রে যে প্রশ্নটা সবার আগে ছিল সেটি হচ্ছে যে জাহিদ ভাই যেটি করেছেন, যে একটি যুদ্ধের কথা বলছেন আসলে, যে অনেকের সিনেমা আসবে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বা এটা কোনো যুদ্ধ কিনা। আসলে আমাদের, আমি যদি আমার কথা বলি, শিল্পী হিসেবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা। তো সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত। আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন, প্রত্যেকে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন। সো সেখান থেকে আমার মনে হয় যে আমি রিভেঞ্জ সিনেমাটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আর এই সিনেমা দিয়ে আমরা দর্শককে বিনোদিত করতে চাই। এখানে আসলে কোনো যুদ্ধ নেই, আমরা কাউকে কোনো প্রতিপক্ষ ভাবছি না। আমরা চাই প্রত্যেকটা সিনেমায় দর্শক দেখুক। তো সেখান থেকে আসলে সবাই যেন এন্টারটেইনড হয়, দিন শেষে এটাই চাওয়া। এত ভালোবাসার মধ্যে, এত ভালোবাসার সব শ্রদ্ধেয়, মানে এই বড় ভাইরা বা আমাদের গুণী পরিচালক বৃন্দ এবং প্রত্যেকে যারা আছেন স্টেজেও, এত ভালোবাসার মধ্যে এখানে আমার মনে হয় যে কিছু কিছু নেগেটিভিটি, এটা কোনো ম্যাটারই করে না আসলে, এটা একদমই। কারণ এগুলো আমার কাছে মনে হয় যে আছে না যে অনেক সময় অনেক ভালোবাসার মধ্যে অনেক কিছুই সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে যখনই কোনো নেগেটিভ মানসিকতার কোনো কিছু, সেটা মানুষ হোক, সেটা কোনো কথা হোক, সেটা যেটাই হোক, তারা চাইবেই পরিবেশটাকে একটু অন্যদিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, পরিবেশ নষ্ট করার জন্য। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে এগুলো ম্যাটার করে না, কারণ ভালোবাসাটাই আমাদের কাছে প্রধান লক্ষ্য। আমার কাছে মনে হয় এটা সিনেমার ক্ষেত্রেও এবং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেও। সো আমি প্রত্যেকের কাছে অনেক কৃতজ্ঞ আমি বলবো। এবং আমার কাছে মনে হয় যে আসলে আপনারা অবশ্যই শিল্পীদেরকে নিয়ে পজিটিভ যেমন কথা বলবেন, তেমন আপনাদেরও কিন্তু অনেক মতামত থাকবে, কিন্তু ডেফিনেটলি সেটা গঠনমূলক হওয়াটা খুব জরুরি। যদি কেউ, আমার কাছে মনে হয় যে যিনি কথা বলছিলেন বা যার কথা বা যিনি একটু আগে বলছিলেন, কারোর সাথে কিন্তু ব্যক্তিগতভাবে আমারও কোনো প্রবলেম নেই যতদূর আমি জানি। তো সেক্ষেত্রে যদি আপনারা আক্রমণাত্মকভাবে কোনো কিছু আনতে চান সামনে বা পরিবেশটাকে ভিন্নভাবে নিতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের মানে সেই সংখ্যাটা খুবই কম, খুবই কম, খুবই নগণ্য আমার কাছে মনে হয়। কারণ দিনে দিনে এটা কিন্তু প্রমাণিত যে কখনোই কোনো নেগেটিভ কোনো কিছু ইতিবাচকতার কাছে আসলে টেকে না। তো সেক্ষেত্রে প্লিজ আমরা অ্যাপ্রিসিয়েট করতে শিখি, আমরা পজিটিভ হতে শিখি, আমরা প্রশংসা করতে শিখি। আজকে আমরা যখন একটা সিনেমার প্রেস মিটে এসেছি, আজকে আমরা অনেক সুন্দর করে সবাই সবার প্রশংসা করছি, এতে কিন্তু কারো কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি কারো মানসিকতার মধ্যে মনে হয় যে আচ্ছা এত সুন্দর একটা পরিবেশ যাচ্ছে, এখানে একটু দেই না, একটু কোনো একটা মিথ্যা কোনো কথা বলে বা কোনো একটা ভুয়া কোনো একটা গুজব উঠিয়ে বা কোনো একটা কোনো কিছু, তো সেটার তো ডেফিনেটলি একটা ভিত্তি থাকতে হবে রে ভাই। তো আমার কাছে মনে হয় যে আপনারা, আমরা কেন ভুলে যাই, এবং আমাদের যারা সিনিয়র্স আছেন, যারা আমাদের অভিভাবকরা আছেন, তারা, আমরা প্রত্যেকেই কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখেছি যে সবাই সবার সাথে একসাথে আসলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। কারণ দিন শেষে আমরা এই যে এখন এই প্রোগ্রামটা ছেড়ে আমরা বাসায় চলে যাব,
কারোর সাথে কবে আবার কখন দেখা হবে সেটাও কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নিজেদের মধ্যে কোনো কিছু আসলে আমার মনে হয় যে যেটাই আপনারা ভাবেন বা যেটাই করেন, যেভাবেই কাউকে পিছু টেনে ধরতে চান যে না ওই মানুষটা ভালো কাজ করছে বা মানে একদম অ্যাজ এ টিম কোন একটা মুভির টিম ভালো করছে, সেক্ষেত্রে আমাদের বা কারো হয়তোবা সেটা ভালো লাগছে না, সেটার জন্য আমার মনে হয় যে আসলে এভাবে ব্যক্তিগত বা কোনো রকম কোনো আক্রমণ করাটা উচিত নয়। আর যেটা একটু আগে আমরা শুনছিলাম যে সবাই আসলে ভালোবাসে এবং আমাদের খসরু ভাই আমাদের সবার ভালোবাসার, এত ইন্সপায়ার করে, এত উৎসাহ যোগায় এই মানুষটা। আমার কাছে মনে হয় প্রত্যেকে, এবং আমাদের ওমর সানি ভাইয়া আছেন, এটা কিন্তু ওনার সিনেমা না, উনি একজন, আমি বলবো যে তার স্টারডামের শীর্ষে উনি কাজ করেছেন। যে সুপারস্টার সে সবসময় সুপারস্টার। সো ওমর সানি ভাইয়া কিন্তু তার সময় সেই 90s এর সময় আমরা যখন মুভিগুলো দেখি এত ভালো ভালো সিনেমা করে গেছেন। তো সেক্ষেত্রেও কিন্তু ভাইয়ারাও এই বিষয়গুলো সবসময় এই যে কোনো সিনেমার ইতিবাচকতার মধ্যে ওনারা অংশগ্রহণ করেন। খসরু ভাই আমাদেরকে উৎসাহ যোগান, যে কোনো ভালো সিনেমা দেখে এত ব্যস্ত একজন মানুষ আমাদেরকে তারপরও যে সেই সময়টা বের করে একটা টেক্সট লিখেন প্রশংসা দিয়ে বা একটা ফোন দেন যে খুবই ভালো করেছেন, আমার মনে হয় যে এই ভালোবাসাগুলো নিয়ে এগিয়ে যেতে চাই। সো সেখানে আসলে কোনো নেগেটিভিটি ছুতে পারবে না কখনোই। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই বাংলা সিনেমার সাথে থাকুন আর রিভেন সিনেমাটা দেখুন। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সিনেমাই আপনারা হলে যেয়ে দেখুন। আমরা সবার জন্য শুভকামনা জানাই।